আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকে হয়তো বা ভিডিওর শুরুতেই ঘাবড়াই গেছেন, কারণ এই কি অবস্থা আমার অ্যাকুরিয়ামের। হ্যাঁ, আপনি ঠিক দেখতেছেন, এই ট্যাঙ্কের মাঝখানে আমি একটা পার্টিশন করে দিয়েছি, এবং কেন দিয়েছি সেটা আমি আপনাদেরকে ভিডিওর একটু পরে গিয়ে বলতেছি। বাট এখন আগে আপনি জানান আমাকে এই সেটআপটা এখন কেমন লাগতেছে দেখতে, কারণ পার্টিশন করার পরে আসলে অনেক অ্যাকুরিয়াম দেখতে খুবই বাজে দেখায়। বাট আমি চেষ্টা করেছি এই অ্যাকুরিয়ামটাকে পার্টিশন করার পরেও যাতে একটু ভালো দেখা যায়। যদিও এটা পারফেক্টভাবে পার্টিশন করা হয়নি বা পারফেক্টভাবে সেপারেট করা হয়নি, অ্যান্ড তারপরে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। অ্যান্ড অনেকে বলবে আমার যে এখানে গাছগুলো ছিল, এই গাছগুলোর এই অবস্থা কেন, এগুলো কি হয়েছে। সো এই গাছগুলো বেসিক্যালি আমি কেটে দিয়েছি। সো কেন কেটে দিয়েছি সেটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটাতে আমি একটা হিন্টস দিয়ে দিব, যেটাতে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে কেন কেটে দিয়েছি। অ্যান্ড পারফেক্টলি সব কিছু চলতেছে। আমার এই ফিশগুলো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে গ্রো করতেছে। গ্রো মানে কি, তারা অনেক বেশি হেলদি ছিল, কারণ এত বড় একটা ট্যাঙ্কের মধ্যে শুধুমাত্র এই জেব্রা ফিশ, নিয়ন টেট্রা তো নাই বেসিক্যালি, হার্লিকুইন রেসবোরা ছিল, তারপরে চেরি বার্বস ছিল। খুবই পিসফুলভাবে ছিল তারা। বাট হঠাৎ করে মাঝখানে এখানে একটা পার্টিশন দেওয়াতে এই ফিশগুলো অনেক বেশি রাগ করছে, কারণ এদের জায়গাটা অনেক চিন্টু মিন্টু হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে উপর থেকে দেখানোর চেষ্টা করি, আপনারা তাইলে বুঝতে পারবেন বিষয়টা। অ্যান্ড এই জায়গাটা একটু বাঁকা হওয়ার কারণ হচ্ছে আমি এই গ্লাসটা বাজার থেকে কিনে নিয়ে আসি উইথাউট এনি মেজারমেন্ট। অ্যান্ড এইটার জন্য আমার কি হয়, এই গ্লাসটা একটু বড় হয়ে যায় সাইজে। তো আমি এটা বাঁকা করে দিয়েছি, ফলে বিষয়টা একদম পারফেক্টভাবে এখানে সেট হয়ে গিয়েছে। এখন এই দিকেরটা এই দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, বা এই দিকের ফিশ এই দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর নিচে যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই জায়গায় যেহেতু অনেকটা অংশ নিচে মানে ভিতরে চলে গিয়েছে, সো আরও টেনশনের কোনো নাই যে এটা উঠে যাবে বা নষ্ট হয়ে যাবে। সো পারফেক্টভাবে এই জায়গাটায় বসেছে। আমি জানি না কি বলতেছি, পারফেক্টভাবে এই জিনিসটা এই জায়গায় বসে গিয়েছে। আমি একটা জিনিস মিস করলাম এখনই, আমি জানি না ক্যামেরায় ধরা পড়ছে কিনা, যদি ওই ভিডিওটা এডিট করব না, যদি এডিট করতাম আমি আপনাকে দেখাইতাম। মানে এই জায়গায় একটা পোকা দেখলাম আমি ঘুরতেছে, একটা মানে কেঁচোর মতো ছোট, একদম সাদা। সো ওই পোকাটাকে এই ফিশটা মানে এমনভাবে খাইলো, ইন্টারেস্টিং লাগলো আমার কাছে। আমি জানি না আপনারা লক্ষ্য করছেন কিনা, ভিডিওটা আরেকটু পিছে গিয়ে দেখেন, আশা করি আপনারা হয়তো বা দেখতে পারবেন। আমার আর দেখানো পসিবল না, কারণ এই ভিডিওটা আমি ডিরেক্টলি আপলোড করব। তো এনিওয়েজ, এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জঙ্গল ভাল। সো এইটা ট্যাঙ্কের মধ্যে ভালো পরিমাণে গ্রো করে। আমি এইটা দিয়েছি ফর দ্য লুকসটা ভালো আসার জন্য। আর এই সাইডে দিয়েছি কারণ এই সাইডে এই ফিশ আছে এবং এই ফিশ আছে। ও, তার আগে পরিচয় করাই দেই, এখানে আছে আমাদের অস্কার। যদিও ফিশটা অনেক বেশি সিক হয়ে গিয়েছে, অনেক চিন্টু মিন্টু একটা মাছ। অ্যান্ড এর ফলে কি হয়েছে, মাছটা অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। অ্যান্ড অসুস্থ হওয়ার পিছনে কারণটা আমি আপনাদেরকে জানাই। আমি এই ফিশটাকে প্যাক করে নিয়ে আসছি, মোটামুটি 24 আওয়ার্স হয়ে গিয়েছে অলমোস্ট। অ্যান্ড 24 আওয়ার্স হওয়ার পরেও এই ফিশটা ওই ব্যাগের মধ্যে ছিল, অর্থাৎ যে পলি ব্যাগের মধ্যে আমাদেরকে ভরে দেয় অক্সিজেন পাম্প দিয়ে, সেই ব্যাগের মধ্যে ছিল। অ্যান্ড আমি বোধহয় 24 আওয়ার হওয়ার পরেও আরও মেবি 8 ঘন্টা পার হয়ে গিয়েছে, তারপরে এই ফিশটাকে আমি এই ট্যাঙ্কের মধ্যে রিলিজ করি। অ্যান্ড প্রথমে একটা বালতির মধ্যে ছিল, আপনারা শর্টসের মধ্যে হয়তো বা দেখেছেন। অ্যান্ড ওই বালতি থেকে আবার এই ট্যাঙ্কের মধ্যে শিফট করা মানে অনেক বড় একটা ধকল গিয়েছে এই ফিশটার উপর দিয়ে। এই কারণে আসলে বেসিক্যালি বলা যায় যে ফিশটা অনেক বেশি সিক হয়ে গিয়েছে। আমি আশা করতেছি ফিশটা মারা যাবে না, খুব ভেরি সুন রিকভার করবে, কারণ এখানে একটা পারফেক্ট এনভায়রনমেন্ট সে পেয়েছে, কারণ এখানে ফিল্টার দেওয়া হয়েছে, প্লাস এই পানিটাতে ভালো পরিমাণে ব্যাকটেরিয়া আছে ফিশটাকে গ্রো করার জন্য, অথবা বেনিফিশিয়াল যে ব্যাকটেরিয়াগুলো দরকার ফিশের জন্য সেটা ভালো পরিমাণে আছে। আশা করি ফিশের কোনো প্রবলেম হবে না। সো আমরা যদি এই দিকে দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পারবো এইখানে যে জিপ উডটা ছিল সেটাকে আমরা সরিয়ে এই পার্টিশনে নিয়ে এসেছি। অ্যান্ড অনেকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এইখানে কিন্তু দুইটা অংশ, এই সাইডটা একটু বড়, এই সাইডটা একটু ছোট। বাট অ্যাকচুয়ালি না, দুই সাইডেই সমান সমান পাচ্ছে। এই দিকে এই সাইডটা বড়, আপনি যদি আপনাদেরকে উপর দিক থেকে দেখাই,
এই দেখেন, এইখানে এই সাইডটা বড়, এই সাইডটা ছোট, ওই দিকে ওই সাইডটা বড়, এই সাইডটা ছোট। সো মোটামুটি 50-50 পেয়েছে সবাই, এমনটা না যে কেউ বড় কেউ ছোট। এই ফিশগুলো অনেক বেশি রাগ করছে আমার উপর, কারণ এদের জায়গা আমি পুরা খেয়ে দিয়েছি। অর্থাৎ এত বড়, সরি গাইস, এত বড় একটা জায়গায় আমি এদেরকে রাখতাম আগে, বাট এখন একদম চিন্টু মিন্টু জায়গার মধ্যে রাখতেছি। আমি আপনাদের কাছে অনেক বেশি দুঃখিত, কারণ আমি একটু সিক, এই কারণে আমার গলা ব্যথা। সো একটু মাফ করবেন যদি ভিডিওতে ভয়েস খুব খারাপ আসতেছে, আমি জানি, বাট ক্ষমা দৃষ্টিতে দেখবেন। শুরুতেই বলে নিচ্ছি, বগুড়টা দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আমি জানি এই সেটআপটা আপনাদের কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, অ্যান্ড আশা করি আপনারাও এমনি সেট আপ করার চিন্তা ভাবনা করতেছেন অনেকে। বাট আমি বলবো যে এইটা প্রপার ওয়ে না সেট আপ করার। আমি নিরুপায় হয়ে এই কাজটা করেছি, কারণ আমার বাসায় এখানে একটা ট্যাঙ্ক, এইখানে একটা ট্যাঙ্ক, বাইরে একটা ট্যাঙ্ক, মানে ট্যাঙ্ক দিয়ে আমার বাসা ভর্তি বলা যায় যে এক কথায়। তো আমার বাসায় আম্মু অনেক রাগ হয়ে যায় যে এত অ্যাকুরিয়াম দিয়ে কী হবে আসলে। সো আমি জানি না এটা আসলে সবার বাসাতেই আই থিঙ্ক হয়ে থাকে যে এত অ্যাকুরিয়াম দিয়ে হবেটা কি, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন। সো এই কারণে আসলে আমি মাছ একটা চয়েস হয়েছে এই অস্কার ফিশটা, তো আমার চয়েস হয়েছে, মাত্র নিয়ে আসছে। এই হচ্ছে আমার কাহিনী। অ্যান্ড নিয়ে আসার পরে ফিশটাকে কই রাখবো, ফার্স্টে আমি একটা বালতিতে রাখছিলাম, বাট তখন মনে হচ্ছিল যে এই ফিশটা অনেক বেশি অসুস্থ, এটাকে বালতিতে রাখা ঠিক হবে না, এটাকে অ্যাকুরিয়ামে রেখে এটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, যেমনটা এখন দেখতে পাচ্ছেন। কারণ বালতিতে উপর থেকে কিছুই দেখা যায় না, বোঝা যায় না আসলে ফিশটা কেমন আছে। বালতিতে যখন রাখতাম, ফিশটা সবসময় ফিল্টারের পিছনে একদম নিচে গিয়ে লুকায় থাকতো, আমি দেখতেই পারতাম না, ভাবছিলাম যে মাছটা হয়তো বা মারা গেছে ভিতরে, বাট অ্যাকচুয়ালি মাছটা বেঁচে আছে। অ্যান্ড তারপরে আজকে আমি এই ফিশটাকে এই ট্যাঙ্কের মধ্যে শিফট করে দিলাম, অ্যান্ড মাশাল্লাহ এখন মোটামুটি সে ভালো পরিমাণে মুভমেন্ট করতেছে, অ্যান্ড আমিও দেখতে পাচ্ছি সে কখন কি করতেছে। সে কিন্তু বেঁচে আছে, আমি আপনাদেরকে দেখার চেষ্টা করি। এই যে বেঁচে আছে, আমি ভিডিও অন করা মাত্রই সে রেস্ট নিতে গেল, অ্যান্ড সে বুঝাইতে চাচ্ছে যে আমি তাকে কি পরিমাণে দখল দিয়েছি, মানে কি পরিমাণে তাকে মানে ঘুরাইছি আসলে। অ্যান্ড এতক্ষণ পরে তাকে রিলিজ করছি একটা ট্যাঙ্কের মধ্যে। অ্যান্ড যাই হোক, দোয়া করবেন আমার ফিশের জন্য যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, অ্যান্ড এই ট্যাঙ্কের মধ্যে খুবই ভালোভাবে মুভমেন্ট করতে পারে অ্যান্ড দ্রুত বড় হয়ে যায়। ওর জন্য আমরা একটা ট্যাঙ্ক সেট আপ করবো, অ্যান্ড ওর আর একটা ভাই বোন দরকার কিনা সেটাও আমাকে কমেন্টে জানাবেন। যদি দরকার হয় আমি নিয়ে আসবো, আমি অবশ্যই অ্যাড করব, তবে আপনারাও আমাকে কমেন্টে জানান। আর এই অস্কারটার নাম কি রাখা যায়, আমি ওর একটা নাম রাখতে চাচ্ছি, কারণ এই ফিশগুলো আসলে আমাদের সাথে অনেক দিন যাবত থাকবে। সো অবশ্যই এই ফিশগুলো একটা নাম দরকার। আর এখানে তো অনেক মাছ, এদের কার কি নাম দিব আল্লাহই জানে। সো এদের নাম না দেওয়াই ভালো। ওই দেখছেন উঠলো, ঘুরে বেড়াচ্ছে এখন, মানে সুস্থ আছে, মাঝে মধ্যে একটু ভান ধরে, কি যে হয় আল্লাহই জানে। সো যাই হোক, একটু অসুস্থ এটা মানতেই হবে, কারণ আমি নিজেও ভাবতেছি যে ফিশটা মারা যাবে। আমি কিন্তু মানে পুরা হাল বলা যায় যে ছেড়েই দিয়েছি, এখন জাস্ট এমনি আছে। এইভাবে সে যতক্ষণ সার্ভাইভ করতে পারবে ইনশাল্লাহ, আই থিঙ্ক ততক্ষণ ভালো থাকবে। কারণ এই ফিশটাকে যে পরিমাণে আমি হ্যাসেল দিয়েছি, অন্যান্য ফিশ হইলে কিন্তু মারা যাইতো, আপাতত এটা আছে বেঁচে। অ্যান্ড ফিশটা এমনিও অনেক ছোট, চিন্টু মিন্টু একটা ফিশ, অন্য ফিশ হইলে কিন্তু মারা যাইতো। অ্যান্ড ছোটো মাছ হওয়ার কারণে হ্যাসেলটা একটু বেশিই গেছে। অ্যান্ড এই হচ্ছে আমার এই সেট আপটা, অ্যান্ড মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আমি ভিডিওটা বেশি বাড়াবো না। ও হ্যাঁ, আপনাদের আরেকটা জিনিস দেখাই, এইখানে দেখতে পাচ্ছেন এটা কি, এটা কি আমাকে কমেন্টে জানাবেন, আমি এই ভিডিওটাতে হয়তো বা বলবো না। এটা কি হচ্ছে, কি করতে চাচ্ছি, সবগুলো আমাকে কমেন্টে জানাই দেন তো। আর এখানে লাইট কিন্তু আগেরটাই চালাচ্ছি, আর এখানে ফিল্টার তো চলতেছেই, এই গাছ তো গ্রো করতেছেই, এই যে দেখেন। তো সব কিছু পারফেক্টভাবে চলতেছে, পানি ঠিক আছে, জঙ্গল ওয়াল সাইড দিয়ে দিয়ে দিয়েছি। কেমন লাগতেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই সাইডেও আমি দেখাই। আর হ্যাঁ, হিটার কিন্তু আমার চলতেছে এই অ্যাকুয়ারিয়ামের মধ্যে, কারণ এই ফিশটা কিন্তু সিক। আল্লাহ কই গেল, এই সামনে আসছে। তো অস্কার ফিশটা যেহেতু সিক, এর জন্য আমরা রেখে দিয়েছি আপাতত হিটারটাকে। সো আপাতত এই অবস্থা আমার ট্যাঙ্কের। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। পরবর্তীতে কী নিয়ে ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্টে জানান। আর এই সেট আপটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। কী নিয়ে ভিডিও চাচ্ছেন প্লিজ আমাকে একটু কমেন্টে জানান, তাহলে আমি বুঝতে পারবো যে এই নিয়ে ভিডিও চাচ্ছেন আপনারা।
অ্যান্ড এই অনেকে ফিল্টার নিয়ে ভিডিও চাচ্ছে, স্পঞ্জ ফিল্টার ক্লিন করা নিয়ে। এটা ক্লিন করা নিয়ে খুব একটা বেশি ভিডিও বানানোর দরকার নেই, অনেকে বলবে ভিউজ ব্যবসায়ী, তো যাই হোক এনিওয়েজ আমি বানাবো আপনারা যেহেতু চেয়েছেন, কিন্তু এই ফিল্টারটা এখনও কিন্তু পরিষ্কার আছে, এটা ময়লা না হওয়া পর্যন্ত কিন্তু আমি ভিডিও বানাতে পারছি না। তো এটা আপাতত ময়লা হোক, দেন আমি ভিডিও বানাবো। অ্যান্ড ট্যাঙ্কের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্নেলস হয়েছে। এই যে স্নেলস, আমি যদি আপনাকে দেখাই, তো এই স্নেলসগুলোরও ব্যবস্থা আমি করবো অ্যাসোসিয়ান স্নেলস দিয়ে, কারণ আপনারা জানেন অ্যাসোসিয়ান স্নেলস এই ছোট্ট মোট্ট চিন্টু মিন্টু স্নেলসগুলোকে খেয়ে পুরো ধামাল বাঁচায় থাকে, অ্যান্ড আপনার স্নেলস পুরো জিরো হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। এই যে স্নেলস স্পঞ্জ ফিল্টারের মধ্যে অ্যাটাক করেছে, 2 দিনের মধ্যে খেয়ে শেষ করে দিবে। যাই হোক, স্পঞ্জ ফিল্টারটা কিন্তু খুবই ভালো একটা অপশান এই স্নেলসগুলোর বাচ্চা ফোটানোর জন্য। এখানে অনেকে ডিম পাড়তে পারতে পুরো ফাটাই ফেলে। সো আমাকে ভেরি সুন, খুবই দ্রুত একটা পদক্ষেপ নিতে হবে এইগুলার বিরুদ্ধে। এই ওঠ না, এই ওঠ না, উপরে ওঠ, এই 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 উপরে উপরে, আর নিচে কি তোর? এত সুন্দর একটা জায়গা দিয়েছি, কি আর, এই উপরে উঠ না, উপরে উঠ না। আমার মনে হয় সে খাবার খায়নি অনেকদিন যাবত, এই কারণে এই অবস্থা, অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। যাই হোক, আমি আপাতত সেটাকে ট্রিট করার চিন্তা ভাবনায় আছি, ট্রিট করবো ইনশাল্লাহ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, টাটা।